ঈদের দিন মাহিরে লইয়া গেছিলাম একটু ময়দান। মাহি খালি হাত ধরে টানাটানি করে, ভাই ওইটা কিনবো ওইটা কিনবো, লাও একটু দোকানে লাও। এই রে ভাই, দোকানের কোনো অভাব নাই। যা গেছে একটা পুতুলের দোকানে, যাইয়ে দেখি যে পুতুল আরো অনেক কিছু খেলনা আছে। মাহিরে জিগাইলাম কি কিনবি, মাহি কয় ভাই ওটা পুতুল কিনবো। দোকানদারে জিগাইলাম যে ভাই পুতুলটার দাম কত, দোকানদার কইলো ভাই 150 টাকা। 50 টাকার পুতুলের দাম যদি 150 টাকা হয়, কইলাম ভাই একটু কি কম হইবে না? দোকানদার কয় না, মোটে কম নেই, 150 টাকাই দেওয়া লাগবে। যা সব সময় দাম 50 টাকা 60 টাকা, এখন 150 টাকা, কি আর করার আছে। মাহিরে কইলাম মাহি কেনা লাগবে না, মাহি কয় না আমি এইটাই কিনবো। মাহির কথা মতো 150 টাকায় দিয়ে এই পুতুলটা কিনলাম। মুই আবার না সরবানা, দোকানদার 150 টাকা চাইছে, দোকানদারে কি 150 টাকাই দেওয়া লাগবে? মুই 10 টাকা কম দিয়ে দিছি, 140 টাকায় এরপর দিয়ে দিছি। এদিকে মাহি আরো এদিক ওদিক চাই, দেখে যে কি কিনবে। কইলাম যে আর কিছু কেনা লাগবে না। এদিকে মানুষজনের অভাব নাই, খালি ভিড় আর ভিড়। ময়দানে হাঁটতে হাঁটতে এরপরে সব দোকান ঘুরে টুরে দেখার পরে এরপরে দেখলাম যে সরকায় ঘুরে। মাহিরে কইলে মাহি সরকায় ঘুরবি, মাহি কইলে হয় সরকায় ঘুরমো। অনেক কষ্টে সিট ম্যানেজ করছে। আরে কি ঠেলা ঠেলি, একটার উপরে একটা একটার উপরে একটা, জায়গায় পাওয়া যায় না। 10 মিনিট দাঁড়াইয়া এর পরে কোনো আমার একটা সিটে উঠাই দিছি। এখন এই মাহি করতে আছে সরকায়। অনেকক্ষণ ঘোরার পরে মাহিরে কইলাম এখন বাড়ি ল, আর ঘোরা লাগবে না। যাইতে যাইতে দেই ওরে মানুষ কত, বুড়ো বুড়ো মানুষগুলো হয়েছে ছোট তার লগে লগে। ছোট কালে যে মোরা ময়দানে আইতাম সেইরকমের আর মজা এখন আর নাই। ঠিক আছে, আগের মতো দোকানও নাই। রৌদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে গেছে পাও ব্যথা হইয়া। ঘোরা শেষ, যাবার সময় দেখি এইদিকে আবার একজনের কত সুন্দর কত রকমের ফুল আঁকে। চাইছিলাম যে একটা কিনবো, কিন্তু আবার দাম বেশি। এই এরপর আর কিনলাম না, চিন্তা করি পরে কিনবো। মানে একটা দিয়ে কত রকমের ফুল আঁকা যায়, আরে দেখলাম মন চায় সবই।